আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে আলোচনা করব পুরাতন পানির লাইনে পাইপের ভিতরে আয়রনের জ্যাম হয়ে গেলে বা আপনার কল দিয়ে পানি না বের হইলে তার কারণ কি, কী কারণে পানি বের হচ্ছে না, কী কারণে পানিটা আসছে না, অথচ ট্যাঙ্কিতে পানি আছে কিন্তু পাইপ দিয়ে পানিটা ডেলিভারি হচ্ছে না, কেন ডেলিভারি হচ্ছে না, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকেন, ফুল ভিডিও দেখতে থাকেন, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। সেই কারণে আমরা পাইপটা খুলে নিচ্ছি প্রথমে। পাইপটা খোলার পরে দেখতে পারবেন কোনো একটি জায়গায়, মানে টেলবুর জায়গায় বা টিয়ের জায়গায় বা পাইপের জায়গায় জাম হয়ে আছে। এই জামটা কিসের জাম? এই জামটা হচ্ছে মূলত আমাদের পানিটা যে ব্যবহার করতেছে এই পানিটার একটি আয়রন আছে। সেই আয়রনটা কালো হতে পারে, লাল হতে পারে। এই আয়রনটা আস্তে আস্তে এক জায়গায় জমতে 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 পাইপের ছিদ্রটা একদম বন্ধ হয়ে যায়। যে পাইপের ছিদ্রটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পাইপটা থেকে পানি ডেলিভারি হওয়ার কোনো অপশন থাকে না। মূলত সেই কারণেই আপনাদেরকে আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাইপে জ্যাম হয়ে গেছে, পাইপ জ্যাম হয়ে গেছে, বন্ধ, একদম টোটালি বন্ধ হয়ে গেছে। তো পানিটা কীভাবে যাবো? পানিটা যাওয়ার কোনো অপশন আছে? নো, কোনো অপশন নাই। এই যে আরেকটা আমরা খুলতেছি, দেখেন এটাতে কি অবস্থা। ধরতে গেলে সেম কোয়ালিটি, কিন্তু এটার একটু কম আছে, যা পানির প্রেশারটা কম দিবে। পানি যাবে এটাতে, কিন্তু প্রেশারটা কম পাবে, পানি হাই স্পিড হবে না, লো স্পিড হবে। আর ওটা তো একদম বলাই যায় না, যার কারণে আমাদেরকে যে কারণে ডাকা হয়েছে যে একদম পানি আসছে না। তো আপনারা দেখতেই পারলেন যে পানিটা কেন আসতেছে না, এমন জ্যাম হয়েছে একদম ফুললি বন্ধ হয়ে গেছে। এখন আমরা ট্যাঙ্কিটা খুলতেছি, দেখেন এনও একটা জাম হওয়ার অপশন আছে। দেখেন জামটা কিভাবে হয়। এখানে কিন্তু উপর দিয়ে পানি আসতেছে, কিন্তু আপনার নিচ দিয়ে কিন্তু পানিটা বের হচ্ছে না। তার মানে কি, এখানে একটি আয়রনে যুক্ত হয়ে জ্যাম হয়ে আছে। আপনার টিয়ের উপর দিয়ে পানি আসতেছে, কিন্তু আপনার ইউনিয়নের নিচ দিয়ে কিন্তু পানি আসতেছে না, অথচ চাবি কিন্তু বন্ধ করা না। তার মানে জ্যাম হয়ে গেছে। দেখেন এখানে পানি ক্লিয়ার, এই জায়গাটা জ্যাম আছে। তার মানে আমাদের দুইটা জায়গায় জ্যাম আছে। একটা হচ্ছে মেন সেন্টারে, যা এখান থেকে পানি প্রেশার দিলে হালকা পরিমাণ পানি যাবে, কিন্তু ওই জায়গায় আরেকটা জ্যাম দেখতে পারলেন পাইপের ভিতরে ডেলিভারি জায়গায়, বাথরুম থেকে যেটা পাইপে ডেলিভারি হচ্ছে, কিন্তু ওই জায়গায় যে জ্যাম হয়েছে ওটা তো অপশনই নাই, টোটালি বন্ধ, যার কারণে পানি যেতে পারবো না। যে আমাদের দুইটা জায়গায় যদি জ্যাম থাকে তাহলে পানি তো যাওয়ার, প্রেশার তো দূরস্থান, যাওয়ারও তো কোনো অপশন থাকে না। আর একটা জায়গায় কিন্তু আপনার খুবই খেয়াল করবেন, এটা খোলার করে দেখতে পারবেন ইউনিয়নটার ভিতরে বা নিপুলটার ভিতরে টোটালি বন্ধ হয়ে থাকবে। সেখানে বুঝতে পারছেন, এই দেখেন কি অবস্থা, হাতটা দেওয়ার মাত্রই কালা হয়ে বের হয়ে আসে এই সময়। আরও আছে, দেখতে পারবেন কি অবস্থা। তো এরকম পুরোনো লাইন আপনারা মাসে বা অন্তত পক্ষে আপনাদের বাসা বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার রাখবেন 3 মাস পর পর। মূলত যারা ট্যাঙ্কির পানি খাওয়া দাওয়া করেন, রান্নাবাড়ি করেন, ট্যাঙ্কির পানি সবসময় ব্যবহার করেন, খান, তারা আপনারা 1 মাস পর পরই করবেন। কারণ আপনাদেরকে পানিটা অলওয়েজ ব্যবহার করতে হইতেছে, রান্নাবাড়ি করতে হইতেছে, পানি খাইতে হইতেছে। এই জন্যে আপনি 1 মাস পর পর ব্যবহার করতে পরিষ্কার করতে পারেন। অথচ কিছু কিছু লোক আছে বলতে পারে যে ভাই আমার তো ট্যাঙ্কি পরিষ্কার আছে, ট্যাঙ্কি তো আমার পিওর একদম, আমি নিজে পরিষ্কার করি। হ্যাঁ, আপনি নিজে ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন, কিন্তু আপনি একটু পাইপ পরিষ্কার করতে পারবেন। আপনি যদি পাইপ ওয়াশ করতে না পারেন তাহলে তো আপনার ওই ট্যাঙ্কি পরিষ্কার করে লাভ হচ্ছে না। হ্যাঁ, আপনার যখন পাইপের ভিতরে আয়রন ঢুকবো তখন তো মনে করেন আপনি খালি চোখে দেখতে পারবেন না যে ব্যাকটেরিয়াটা। হ্যাঁ, ওই পাইপ থেকে মনে করেন আপনি কিছু আয়রন করেন, ক্যারটন দিয়া বা একটি পাত্রে নিয়ে যায় একটা মাইক্রোস্কোপ করে ধরেন, দেখতে পারবেন কি পরিমাণ জীবাণু তার ভিতরে, কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে, যা আমরা তো খালি চোখে দেখতে পারতেছি। তখন ওই সব দেখলে তো আপনার পানি খাইতে ইচ্ছে হবে না ওই ট্যাঙ্কির। এই কারণে বলি ভাই, আপনারা যদি পানি খান ব্যবহার করেন তাহলে আপনি ট্যাঙ্কিটা মাসখানেক পর পর ব্যবহার করুন, পরিষ্কার করবেন। আর যদি তাও যদি না পারেন, সর্বোচ্চ 3 মাস, 3 মাসের ভিতরে আপনার ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, এটা বাধ্যতামূলক।
আপনি নিজে করেন বা অন্য রোদে করেন বা একটা মিস্ত্রি দিয়ে করেন, চার দিয়ে করেন, কিন্তু 3 মাসের ভিতরে আপনার ট্যাঙ্কি পরিষ্কার হতো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু উপকারে আসলে চ্যানেলটি